আজকের গল্পটা শুধু গল্প না, এটা এমন এক জায়গার কথা যেখানে লিফট নাই, কিন্তু মানুষ ওপরে উঠে যায় আর আর নামে না। এই গল্পে আছে এক পুরনো অ্যাপার্টমেন্ট, যেখানে দরজা খুললে ভেতরে কেউ থাকে না, কিন্তু কেউ যে নাই সেটা বিশ্বাস করা যায় না। তো শুনুন, কিন্তু মনে রাখবেন, আপনি যদি এখন একা থাকেন তাহলে পিছনে তাকাবেন না, কারণ হয়তো আপনার পিছনে কেউ আছে। লিফটবিহীন পুরনো অ্যাপার্টমেন্ট ঢাকার মিরপুরের এক পাশে, যেখানে গলি এত সরু যে রিকশা ঢুকলে দুই পাশের দোকানের ঝুলন্ত কাপড়ে আটকে যায়, সেখানে এক অ্যাপার্টমেন্ট আছে। নাম নাই, নম্বর নাই, শুধু একটা বাড়ি, 4 তলা, লাল ইটের, গায়ে গায়ে ফাটল, জানালাগুলো কালো পর্দা দিয়ে ঢাকা। লোকে ওকে বলে সেই বাড়ি। লিফট নাই, কখনো ছিল না। সিঁড়ি আছে 4 তলা পর্যন্ত, কিন্তু কেউ ওপরে যায় না, কারণ ওপরের তলায় কিছু একটা আছে। আমি নাম বলবো না, আপনারা আমাকে শুধু রাফি বলে ডাকবেন। আমি ফটোগ্রাফার, স্টক ইমেজ বিক্রি করি, কখনো কখনো ভূতের গল্পের জন্য পুরনো জায়গা ঘুরি। সেদিন আমার ক্যামেরার মেমরি কার্ড ফুরিয়ে গেল। রাত হয়ে গেছে, মিরপুরের গলিতে লাইট নাই, শুধু মোবাইলের টর্চ জ্বালিয়ে হাঁটছি। তখনই চোখে পড়ল সেই বাড়ি। প্রথমে ভাবলাম একটা পুরনো ফ্ল্যাট, ভাড়া দেয় না, খালি পড়ে আছে। কিন্তু যখন কাছে গেলাম তখন বুঝলাম এই জায়গায় কখনো মানুষ থাকে নাই, অথবা থাকলেও এখন নাই। দরজার লোহার হ্যান্ডেলে মরচে ধরেছে, কিন্তু দরজা খোলা। ভেতর থেকে একটা গন্ধ আসছে, ভিজে কাঠ, পুরনো গন্ধ, আর কেমন যেন মাংস পচার গন্ধ। আমি ভেতরে ঢুকলাম। ভেতরে অন্ধকার, মোবাইলের আলো ছাড়া কিছু দেখা যাচ্ছে না। মেঝেতে ধুলো, কিন্তু পায়ের ছাপ নাই। মানে আমি যে হাঁটছি, আমার পায়ের ছাপ পড়ছে, কিন্তু আগে কারো পায়ের ছাপ নাই, যেন কেউ কখনো এখানে হাঁটে নাই। সিঁড়ি শুরু হয়েছে ডান পাশে, লোহার রেলিংয়ে জং ধরেছে, প্রতিটা ধাপে একটা করে ছোট ছোট ফাটল, যেন কেউ নখ দিয়ে খুঁড়েছে। আমি প্রথম তলায় উঠলাম। একটা ফ্ল্যাট, দরজা খোলা, ভেতরে একটা রুম, চেয়ার উল্টানো, টেবিলে একটা চায়ের কাপ, ভেতরে কালো দাগ, যেন চা না, রক্ত। দেয়ালে একটা ঘড়ি, কাঁটা থেমে গেছে 3:17-তে। আমি ঘড়িটা ছুঁয়ে দেখলাম, ঠান্ডা, যেন কয়েক বছর ধরে চলছে না। তখনই পিছন থেকে শব্দ এলো, টক টক টক, যেন কেউ লোহার দণ্ড দিয়ে মেঝে ঠকছে। আমি ঘুরে তাকালাম, কেউ নাই, শুধু সিঁড়ির দিকে একটা ছায়া, যেন কেউ ওপরে উঠছে। আমি দৌড়ে গেলাম। দ্বিতীয় তলা। এখানে দুটো ফ্ল্যাট, একটা বন্ধ আর একটা খোলা। খোলা ফ্ল্যাটে ঢুকলাম। ভেতরে শিশুর খেলনা, একটা পুতুল, চোখ দুটো খসে গেছে, মেঝেতে একটা ছোট জুতো, বাঁ পায়ের। দেয়ালে লেখা, মা আমাকে ছেড়ে গেছে। হাতের লেখা, তাজা, কালি এখনো ভিজে। আমার গা ছমছম করে উঠিল। আমি পিছিয়ে এলাম। তখনই দেখলাম পুতুলটা আগে যেখানে ছিল এখন সেখান থেকে সরে গেছে, এখন দরজার কাছে। আমি দৌড়ে সিঁড়িতে উঠলাম। তৃতীয় তলা। এখানে শুধু একটা ফ্ল্যাট, দরজায় একটা লাল রঙের হাতের ছাপ, ছোট, শিশুর হাতের। দরজা ঠেলতেই খুলে গেল। ভেতরে একটা বিছানা, ওপরে একটা মহিলার শরীর, মুখ ঢাকা, কাপড়ে রক্ত। আমি কাছে গেলাম, তখনই মহিলাটা হঠাৎ বসে উঠল। আমি চিৎকার করে পিছিয়ে গেলাম, কিন্তু তখন দেখলাম ও মহিলা না, একটা ম্যানিকিন, কিন্তু ম্যানিকিনের চোখ দুটো নড়ছে। আমি দৌড়ে চতুর্থ তলায় উঠলাম। চতুর্থ তলা। এখানে কোনো ফ্ল্যাট নাই, শুধু একটা খোলা ছাদ, কিন্তু ছাদের দরজা বন্ধ, লোহার তালা, তালা ভাঙা। ভেতরে ঢুকলাম। ছাদে একটা পুরনো চেয়ার, ওপরে বসে আছে এক ছেলে, মাথায় কালো টুপি, গায়ে ছেঁড়া শার্ট, পিছন ফিরে বসে আছে। আমি ডাকলাম, অয়, তুমি কে? ছেলেটা ধীরে ধীরে মাথা ঘোরালো। মুখ নাই, শুধু একটা চ্যাপ্টা জায়গা, যেখানে চোখ, নাক, মুখ থাকার কথা সেখানে কিছু নাই, শুধু ত্বক। আমি পিছিয়ে গেলাম। তখনই ছেলেটা বলল,
তুমি আমার মা না। কণ্ঠস্বর শিশুর মতো, কিন্তু ভেতরে যেন হাজার মানুষের কান্না। আমি দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম, কিন্তু সিঁড়ি শেষ হচ্ছে না। প্রথম তলা পেরোয় গেলাম, দ্বিতীয় তলা, তৃতীয়, চতুর্থ, আবার চতুর্থ। আমি ঘুরে দেখলাম সিঁড়ি এখন অসীম। প্রতিবার নামার পর আবার চতুর্থ তলায় ফিরে আসছি। ছেলেটা এখন সিঁড়ির ওপরে দাঁড়িয়ে। তুমি আমাকে ছেড়ে যাবে না। আমি চিৎকার করে দৌড়াতে লাগলাম, পা পিছলে গেল, মাথা ঠুকল দেয়ালে। চোখ খুলে দেখি আমি মিরপুরের গলিতে। সকাল হয়ে গেছে, লোকজন হাঁটছে। কেউ জিজ্ঞেস করল, ভাই আপনি ঠিক আছেন? আমি ঘাড় নেড়ে হ্যাঁ বললাম। বাড়িটা দেখলাম, সেখানে এখন একটা মসজিদ, পুরনো নয়, নতুন, গত মাসে বানানো। আমি লোকজনকে জিজ্ঞেস করলাম, এখানে আগে কি ছিল? এক বুড়ো বলল, ওই যে 4 তলা বাড়িটা ছিল, সেটা 1998-এ ভেঙে ফেলা হয়েছিল। কেন? ওই যে এক মা তার ছেলেকে ছাদ থেকে ফেলে দিয়েছিল, তারপর নিজেও লাফ দিয়েছিল। কিন্তু ছেলেটা মরে নাই, কয়েক ঘন্টা বেঁচে ছিল, চিৎকার করেছিল, মা আমাকে ছেড়ে যাচ্ছে না। আমি কাঁপতে লাগলাম। ওই বাড়িতে কখনো লিফট ছিল? বুড়ো হাসল, লিফট? ওই বাড়িতে তো সিঁড়িও ছিল না। বাড়িতে ফিরে আমি ক্যামেরা চেক করলাম। মেমরি কার্ডে একটা ছবি, আমিই তুলেছি মনে হয়। চতুর্থ তলার ছাদ, আমি সেখানে দাঁড়িয়ে, পিছনে ছেলেটা, মুখহীন। ছবির নিচে লেখা, তুমি আমার মা না, কিন্তু তুমি আমার সাথে থাকবে। আমি মেমরি কার্ড ভেঙে ফেললাম, কিন্তু রাতে ঘুম থেকে উঠলে শুনি টক টক টক, সিঁড়ির শব্দ। আমার ফ্ল্যাটে তো সিঁড়ি নাই, আমি তলায় থাকি। তবুও শব্দ আসছে আমার পিছন থেকে। আজ আমি এই গল্প লিখছি, আপনাদের শোনাচ্ছি, কিন্তু আমি জানি ও আমাকে ছাড়বে না, কারণ ও বলেছে যে সেই বাড়িতে ঢুকবে সে আর বাইরে যাবে না। আমি বাইরে এসেছি, কিন্তু ও আমার ভেতরে ঢুকে গেছে। আপনি যদি এই গল্প শুনে থাকেন, তাহলে হয়তো আপনার পিছনেও টক টক টক। গল্প শেষ হয়ে গেল, কিন্তু ভয় শেষ হয় না। যদি আপনার বাসায় লিফট না থাকে, তাহলে রাতে সিঁড়ি দিয়ে ওঠার সময় পিছনে তাকাবেন না, কারণ হয়তো আপনার পিছনে কেউ নাই, কিন্তু কেউ যে নাই সেটা নিশ্চিত করার জন্য আপনি পিছন ফিরবেন, আর তখনই ও আপনাকে ধরে ফেলবে। আমি রাফি, আবার দেখা হবে, যদি আপনি বেঁচে থাকেন।